সীমান্ত পেরিয়ে কলকাতা দখল, তাও নাকি 4 দিনের মধ্যে। এমনই হাস্যকর দাবি শোনা গেল ওপার বাংলার অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের মুখে। জানিয়ে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আর কোয়েন না কর্তা, ঘুরায় হাসবো। কিন্তু কর্তা কি সোনার মতো অবস্থায় আছেন? বিশৃঙ্খলা, অরাজকতা থেকে সংখ্যালঘু নির্যাতন, পালা বদলের পর থেকে নানা কারণে খবরের শিরোনামে ইউনূসের বাংলাদেশ। দায়িত্ব নেওয়ার 4 মাসের মধ্যেই সে দেশের অন্তর্বর্তী সরকারের আসল রূপ বেরিয়ে পড়েছে। চড়া মূল্যবৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নাভিশ্বাস উঠেছে আমজনতার। সেই সব থেকে নজর ঘোরাতে ভারত বিদ্বেষে চাষ করছে মৌলবাদীরা। এরই মাঝে আসরে ওপার বাংলার অবসরপ্রাপ্ত সেনা কর্তারা। ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে রীতিমতো যুদ্ধের জিগির তুললেন তারা। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। এখানেই শেষ নয়। বহুদিন আগে অবসরে চলে যাওয়া সেনাকর্তাদের দাবি, তারা নাকি সীমান্ত পেরিয়ে কলকাতা দখল করবেন, তাও আবার 4 দিনের মধ্যে। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। ওপার বাংলার এসব কথা শুনে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশকে ভারতের ক্ষমতা মনে করে দিয়েছেন এদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তারা। হ্যাঁ, ওরা আসুক, ওরা দেখি কিরম ভাবে কলকাতায় 4 দিনে আছে। তার আগে আমাদের ওদের ভেতরে ঢুকতে হবে না। যদি এরকম কিছু গড়বড় করে, ও 1.5 মিনিটের মধ্যে 200 মিসাইল ঢাকাতে পড়বে, এরা জানে না। আমাদের সেনাবাহিনীকে বাংলাদেশে ঢুকতেই হবে না, এই ব্যাপারটা তো ওরা বুঝতে পারছে না। কটাক্ষ করতে ছাড়েননি রাজনীতিবিদরাও। সোশ্যাল মিডিয়াতে তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে, তো সেটাও তো ঘুরছে, তলায় সাইকেলের চাকা লাগানো। তো এখন এই ধরনের কথাগুলোর কোনো উত্তর হয় না। এই ধরনের যে হুঁশিয়ারি তারা দিচ্ছে সেটা ব্যর্থ হবে, এবং ভারত যদি মনে করে এই ধরনের লোকগুলোকে শায়েস্তা করা উচিত, তাহলে ভারতের 1 ঘন্টাও সময় লাগবে না। পুরো বাংলাদেশকেও ভারত শায়েস্তা করতে পারে 1 ঘন্টার মধ্যে। সুতরাং এই ধরনের যেসব কথারা বলছে তাদেরকে বলুন তারা দিবা স্বপ্ন দেখছে। প্রাক্তন সেনাকর্তাদের মতে 71-এ দিল্লি পাশে না দাঁড়ালে একার ক্ষমতায় পাকিস্তানের খান সেনাদের মোকাবিলা করা সম্ভব হতো না ওপার বাংলার মুক্তিযোদ্ধাদের। এখন সেই ভারতকেই চোখ রাঙাচ্ছেন তাদের উত্তরসূরিরা। ঢাল তরোয়ালহীন বাংলাদেশকেই নিজের সীমাবদ্ধতা নিয়ে ওয়াকিবহল নয়, নাকি দেশবাসীকে 71-এর ইতিহাস ভোলাতে চলেছে ইউনূসের বাংলাদেশ? ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।